কষ্ট আসে, একটাবার বিবেককে প্রশ্ন করবেন কাদের জন্য কি করি। মা প্রশ্নটা করবে যে কাদের জন্য কি করি। যাদের কি এত ভালোবাসি তারাই কিন্তু কষ্টটা বেশি দেয়। কারা কষ্ট বেশি দেয় গো মা? কি গো মা, আপন মানুষ কষ্ট বেশি দেয় না? তুমি কথাটা লক্ষ্য রাখো, পর মানুষ তোমাকে বেশি কষ্ট দিবে না। পর মানুষ কষ্ট দিলে অনেক সময় মেনে নেওয়া যায়, কিন্তু আমার কাছের মানুষ সে যদি একটা কষ্ট দেয় আমি মেনে নিতে পারবো মা? আমি কখনো মেনে নিতে পারবো না। এই কারণে মায়েদের শ্রীচরণে আমি অনুনয় বিনয় করে বলবো, এই জগতে আমাদের পরম আপন হলো একজন, তিনি কে? তিনি হলো ভগবান, তিনি হলো রাধা রানী। রাধা বিনে কোনো গতি নাই, রাধা ছাড়া কোনো কিছু হবে না এই জগতে একবার। এই কারণে বলি সবসময় একবার না দুইবার না, সবসময় ধ্বনি দিবে। কার ধ্বনি দিবে? রাধে 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 রাধে। বলো তো সবাই রাধে রাধে। বলো রাধে রাধে। আরো জোরে বলো রাধে রাধে। জয় রাধে নিতাই। এই কারণে প্রভুর কাছে একটা প্রার্থনা, প্রভু তুমি আমাকে যে কুলি জন্ম দিয়ে পাঠাও না কেন, তোমার কাছে একটাই প্রার্থনা, আমি যে কুলি যাই না কেন আমি যেন তোমার ভক্ত সঙ্গ করতে পারি। প্রভু আমি আর কিচ্ছু চাই না। প্রভু কে বলবেন, যে কুলি তুমি প্রভু জন্ম দিয়ে পাঠাও না কেন আমি যেন তোমাকে ডাকতে পারি, আমি যেন তোমাকে কখনো না ভুলে যাই। কাকে মনে রাখতে হবে? আমার প্রভুকে মনে রাখতে হবে, আমার প্রভুকে স্মরণ করতে হবে। প্রভু ছাড়া আপন তো কেউ হতে পারে না। এই কারণে মায়েদের কাছে অনুরোধ করে বলো, প্রভুকে ডাকো, প্রভুকে স্মরণ করো। আর কি করতে হবে? এই যে প্রভুকে ডাকবেন, কিভাবে ডাকবেন? একটু সরল ভাবে ডাকবেন। মা কিভাবে? আজকের দিনে মায়েদের একটা কথা আমি বলে যাই, বেশি করে বলছি কথাগুলো, একটু সরল ভাবে ডাকো। যখন ডাকবে তখন একটু চিন্তা করবে যে আজে বাজে বিষয়গুলো মাথায় রাখবে না। তখন মাথায় রাখবে একটা চিন্তা, কার চিন্তা? আমি যে তার সেবাটা দিব সে আমার সেবা গ্রহণ করবে কি না, আমি যে তাকে ডাকছি সে আমার ডাক গ্রহণ করছে কি না। ওই রকম চিন্তা নিয়ে কাকে ডাকতে হবে? ভগবানকে ডাকতে হবে। আজকে আমি অধম মায়েদের কাছে একটা কথা বলি, মা মালা যখন জপ করবে কথার পরিমাণ কি কমেছে না বাড়ে গো মা? কথার পরিমাণ কমে কিনা? মা একটা কথা মনে রাখবেন, আমি তো সবার বাড়িতে আর যেতেও পারবো না, আমি তো দেখতেও পারবো না আমার কোন মা মালা জপের সময় কথা বলে, কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে আমি কয়েকটা কথা বলি যে কথা সবসময় থাকে, মানুষ কিন্তু চিরদিন থাকে না। আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো একজন মায়ের মনে হলো, হৃদয় হলো, গেঁথে থাকবে, কিন্তু আমি চিরদিন থাকবো না। কিন্তু কথাটা মা লক্ষ্য রাখবে, যখন একটু মালা জপ করবে একটু প্রেম, মা একটু ভালোবাসা সহকারে তাকে ডাকো, কারণ তাকে ডাকতে গেলে ভালোবাসা দরকার। তুমি যদি মা একজনের সাথে কথা বলো, তুমি যদি একটা টিভি দেখো, তুমি যদি ভগবানের নাম করো, মা তোমার ভিতরে একটাবার তুমি বলো, প্রেম আসবে মা, প্রেম আসবে। আমি মা কথাটা বলবো একটু বিচার করবে, মনে সমস্ত কথা গ্রহণ করতে না, আমি যা বলবো একটু বাড়িতে যাবেন, চিন্তা করবেন আমার কথা শাস্ত্রে আছে কিনা, বা শাস্ত্র তার আমি বানোয়াট কোনো কথা বলছি কিনা। যদি বানোয়াট বলি গ্রহণ করার দরকার নাই, কথাটা মনে রাখবে সবার ভালোর জন্য বলি। যখন একটু মালা জপ করবে তখন একটু গোবিন্দের কথা চিন্তা করবে, একটু ভাববেন গোবিন্দ তুমি ছাড়া আপন কেউ না। 100 বার ভাবেন, দেখবেন এই কথাটা যদি ভাবেন গোবিন্দ তুমি ছাড়া আপন কেউ না, আমি মনে করি আপনার দুই অটোমেটিক জল আসবে একবার।